নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কুকিং ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে নরম তুলতুলে রসালো সুজির রসবড়া তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করো। তাহলে চলো সুজির রসবড়া তৈরি করতে এখানে আমি কি ব্যবহার করছি। আর হ্যাঁ বন্ধুরা, তেমন কিছুই লাগে না, সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিলেই কিন্তু এই সুজির রসবড়াগুলো তৈরি হয়ে যায়। তার জন্য প্রথমেই আমি একটা গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সেখানে 1 বাটি দুধটা খুব ভালোভাবে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে আমি এখানে কিন্তু 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, সুজিটা কিন্তু আমি পুরোটা একেবারে দিয়ে দিইনি, দুবারে আমি সুজিটা দিয়েছি আর হালকা হাতে নেড়ে নিয়েছি যাতে সুজিটা ডেলা পাকিয়ে না যায়। আর এইভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আঁচে রাখতে হবে। তারপর আমি এখানে 1/2 কাপেরও কম চিনি ব্যবহার করেছি। তোমরা চিনিটা তোমাদের ইচ্ছে মতো ব্যবহার করবে। চিনিটা দিয়ে এইভাবে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। চিনি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসেছিলো, যার কারণে হালকা হাতে কিন্তু বেশ ভালো করে নেড়ে চেড়ে কিন্তু সুজিটাকে একটুখানি শুকিয়ে নিয়েছি। আর এইরকম সুন্দর একটা ডোয়ে পরিণত হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু আমি একটা থালাতে নামিয়ে নিলাম। আর হ্যাঁ, অবশ্যই থালাতে কিন্তু একটুখানি সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম। সাদা তেল লাগিয়ে নিলে কিন্তু থালাতে আর লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপরে ডোটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর হ্যাঁ চলো, এখন একটা শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। আর সেই কাপেরই 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি আর 4টে মুখ ফাটানো এলাচ দিয়ে দিলাম। এবার 3 থেকে 4 মিনিট শিরাটাকে জাল করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু 1 তার 2 তারের কোনো শিরা তৈরি করিনি। জাস্ট শিরাটা একটুখানি হালকা চিটচিটে আঠালো ভাব হয়েছে তখনই কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে শিরাটাকে নামিয়ে ঢেকে রেখে দিয়েছি যাতে শিরাটা যেন ঠান্ডা না হয়ে যায়। আর চলো, শিরাটাকে আমি এখন একটা সাইডে রেখে দিলাম। আর এইদিকে দেখো, ডোটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি ডোটাকে কিন্তু একটুখানি মেখে নেব এইভাবে, দেখতে পাচ্ছ তোমরা। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কিন্তু 3 থেকে 4 চামচের মতো গুঁড়ো দুধটা দিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি। তারপরে 2 চামচের মতো ঘি দিয়েছি। ঘি দিয়ে তারপরে দেখো এরকম সুন্দর একটা সফট ডোয়ে পরিণত করে নিয়েছি। আর এখন আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। তারপরে অল্প করে লেচি কেটে নিয়ে এইরকম বড়া শেপে আমি কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সহজ আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এইভাবে সব কটা কিন্তু আমি সুজির রসবড়া তৈরি করে নেব। আর চলো, এইভাবে কিন্তু আমার সব কটা কিন্তু বন্ধুরা বানানো হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সহজ আর কতটা তাড়াতাড়ি হয়। মিষ্টিগুলো তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। এখানে আমি কিন্তু বেশ বড় বড় করে কিন্তু বানিয়ে নিয়েছি। আর চলো, আমার সমস্ত মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। আর এইদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে তারপরে কিন্তু আমি লো আঁচে মিষ্টিগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ বন্ধুরা, বেশ সময় নিয়ে কিন্তু ধৈর্য ধরে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। একদম তাড়াহুড়া করলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে। আর আমি এখানে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। আর এইরকম কালার যখন চলে এসছে তখন কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন দেখো, আমি কিন্তু এবারে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে। আর হ্যাঁ, খুব সুন্দর কিন্তু ভাজাও হয়েছে। এবারে চলো, শিরার মধ্যে আমি দিয়ে দেবো ডাইরেক্ট। আর হ্যাঁ বন্ধুরা, শিরাটা কিন্তু হালকা উষ্ণ গরম থাকতে হবে। আর যদি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে একটুখানি গরম করে নেবে, বেশি গরম নয়, উষ্ণ গরম হলেই হবে। তারপরে চলো, আমি বাকি মিষ্টিগুলোকে এখন ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে একইভাবে সময় নিয়ে কিন্তু মিষ্টিগুলোকে আমি ভেজে নেব। আর দেখো, এই মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। চলো, এগুলোকেও আমি এখন শিরার মধ্যে দিয়ে দেবো। এইভাবে শিরার মধ্যে দিয়ে আমি একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দেব, তাহলে কিন্তু খুব সুন্দর মিষ্টিগুলো রসালো হবে। আর হ্যাঁ বন্ধুরা, এইভাবে সমস্ত সুজির বড়াগুলো আমি ভেজে নিয়েছি। আর এইভাবে শিরার মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি। এইভাবে একটা চামচ দিয়ে আমি উল্টে পাল্টে নিয়েছি। আর এইবারে দেখো বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে এই সুজির রসবড়াগুলো। চলো, এবারে কিন্তু আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আর হ্যাঁ বন্ধুরা, 2 ঘন্টার জন্য কিন্তু ঢেকে রেখেই দিতে হবে। আর দেখো, 2 ঘন্টা পর ফিরে এসেছি।
দেখো বন্ধুরা 2 ঘন্টা পরে সুজির এই রস বড়াগুলো ঠিক কতটা রসালো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। আর হ্যাঁ বন্ধুরা, যদি মিষ্টি খেতে মন চায় ঠিক এইভাবে ঝট করে বানিয়ে ফেলতে পারবে। খুবই সহজ আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এইরকম নরম তুলতুলে সুজির রসবড়া তৈরি করা যায়। আর হ্যাঁ বন্ধুরা, এই সুজির রসবড়াগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী অন্য একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে টাটা।